বলেছে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমনা বাইল আযীম, তোমরা কি জানো তারা কাফের হওয়ার পরে তারা এমন একটি বিষয় নিয়ে পরস্পরের ভিতরে আলোচনা করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার ভিতরে খুশি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমনা বাইল আযীম, তারা মহান একটি শাসক বা সম্পর্কে তারা একে অপরের সহিত আলোচনা করিতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীহুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতবিরোধ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীহুম ফীহি মুখতালিফুন, তারা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ তাফসীরের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর করে আরবি ভাষায় তিনি বান্দাদেরকে ওয়াজ করে শোনাতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন একটি বিষয় নিয়ে তারা একে অপরের সাথে কথাবার্তা বলতেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে বিষয় সম্পর্কে তারা মতবিরোধ ছিল, তারা বিশ্বাস করত না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নামক একটি দিন যে নির্ধারণ করিবে, সেই দিন সম্পর্কে তারা বিশ্বাস করত না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন সম্পর্কে তারা আলাপ আলোচনা করতেছে মক্কার জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সায়ালামুন, কখনোই না তাদের ধারণা বাস্তব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সায়ালামুন, কখনোই না তাদের সেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব করিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সায়ালামুন, তারা শীঘ্রই দেখতে পারবে সেই কিয়ামত নামক কি কঠিন দিনটি। তারা অবশ্যই অবশ্যই তারা দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আবার বলি, আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা, মানে অতঃপর আল্লাহ বলে সায়ালামুন, তিনি আবার বলে আলাম নাজআলু মিহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলে তারা অচিরে দেখতে পারবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে আলাম নাজআলিল আরদ, আরদ মানে জমিন, মিহাদা মানে করিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা নাজআলিল আরদ মিহাদা, এ পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আলাম নাজআলিল মিহাদা, আমি কি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা করে দেই নাই, শয্যা রূপে নির্মাণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগৎবাসীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে তোমাদের জন্য বিছানা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্মাণ করে দিয়েছি তোমাদের জন্য একটি সুবিশাল নাম জমিন নাম বিছানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং পর্বত
ওয়াল জিবাল মানে পাহাড় আওতাদা মানে করে দিয়েছি, নির্মাণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবাল আওতাদা, আমি তোমাদের জন্য পর্বতমালা, বিশাল বিশাল পর্বতমালা সৃষ্টি করিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়ে বান্দাদের জন্য অসংখ্য উপকারের জিনিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধারা দিয়েছি, বেড়া সরব করে দিয়েছি। দুনিয়ার জমিনে তোমরা ঘর বাড়ি করার সময় তোমরা কাঠের ভিতরে, লোহার ভিতরে তোমরা, বিশেষ করে তোমরা ঘর বাড়ি করার সময় লোহার লৌহখানা তোমরা অধিকাংশ সময় ব্যবহার করে থাকো রে বান্দা। এই লোহা নামক যন্ত্র দিয়ে একটি জিনিস বানানো হয়, যে যন্ত্রের নাম হলো প্যারাক নামক। এই প্যারাক নামক যন্ত্রটি দিয়ে তোমরা ঘর বাড়ি বানানোর সময় তোমরা ব্যবহার করে থাকো। এটাকে তোমরা বিভিন্ন জায়গায় থেকে তোমরা ব্যবহার কর, কাঠের ভিতরে ডাবিয়ে যাও, যাতে করে এটা থেকে তারা উপকার পেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবাল আওতাদা, এই পাহাড়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই তোমাদের দুনিয়ার প্যারাকের মতো, অর্থাৎ দুনিয়ার প্যারাকের নমুনা করি আমি পাহাড়কেও জমিনে গেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি হাজারো দুনিয়ার প্যারাক ছোট্ট ছোট্ট হাইস আদা, আর আমার পাহাড়ের প্যারাকে বান্দা কত বড়, ও বান্দা আওতাদা আমি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়ের মাথা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই প্যারাকের মাথার করে দিয়েছি, প্যারাকের সাথে করে দিয়েছি মাথা পাহাড়ের উপরে বাঁধানাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পাহাড়ের উপরে তোমরা দুনিয়ার জমিন থেকে দেখতে পাও, কিন্তু পাহাড়ের কিছু অংশ তোমরা দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়ের কিছু অংশ আমি আল্লাহ তাআলা দেখতে তো আর কেউ জানতে পারে না, আর কেউ দেখতে পারে না পাহাড়ের কিছু অংশ কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এগুলো করে দিলাম তোমাদের জন্য, কত কিছুই না করলাম রে বান্দা। আল্লাহ তাআলা বলেন আবার ওয়াফালাকুনাকুম আজওয়াজা, ওয়াফালাকুনাকুম আজওয়াজা, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। সুবহানাল্লাহ। ওয়াফালাকুনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া শব্দটিকে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঘৃণা করি না বলে বান্দা, এত মায়া করে মমতা করে ভালোবাসা দিয়ে তোদেরকে বানাইলাম রে যুবক। হে যুবক, এখন তোমার শরীরে রক্ত গরম, এখন তোমার শরীরে রক্ত টকবক করে, তোমার শরীরে রক্ত গরম, তুমি এখন জাহান্নামে দাঁড়িয়ে করতে পারো। যুবক মাথা খানাকে একটু নিরিবিলি সময় আমি আল্লাহর দিকে ঢুকে দাও। মাথা খানা যদি নিরিবিলি সময় আমি আল্লাহর সামনে ঢুকিয়ে দাও রে যুবক। এ যুবক শুনে রাখো, দুনিয়া থেকে চলে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ তাআলা নিজেই জিম্মাদার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মায়া করি বানাই